হেই, হ্যালো, আমি মৌমিতা। আজকে যাচ্ছি দেহঘর। এই সিরিজটা হলো আমার পুরনো সিরিজ। ইয়েস। তো যাই হোক, অনেক পরে শেয়ার করছি। এখানে আমাদের সব ক্যান্ডিডেট উপস্থিত। তো অবন্তিকা, মৌমিতা, প্রিয়াঙ্কা, আমার বোন। তো পরে পরে সবার সাথে দেখাচ্ছে। আর ইনি হলো কুন্তল। তো যাই হোক, তো আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে পাড়ি দিয়েছিলাম দেওঘরের উদ্দেশ্যে। হ্যাঁ, ডিরেক্ট প্রথমে দেওঘর যাইনি, আমরা গেছিলাম মধুপুর। তারপরে মধুপুর স্টেশনে নামার পর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটা টোটো ধরে বিবেকানন্দ মঠের উদ্দেশ্যে। হ্যাঁ, বিবেকানন্দ মঠ মানে সেখানে আমরা স্টে করব, দেখাচ্ছি আস্তে আস্তে। তো যাই হোক, স্টেশনে তো আমাদের ট্রেন চলে এসছে। দেন আমরা স্টেশন থেকে বেরিয়ে, আমাদের টোটো অলরেডি বুক করা ছিল আগে থেকে। তো আমাদের টোটোর যিনি দাদা ছিলেন উনি আমাদেরকে রিসিভ করে নিয়েছিলেন। দেন আমরা বেরিয়ে চলে গেছিলাম। তো আর এই হলো বিবেকানন্দ মঠ। আমরা সেই মঠের সামনে অলরেডি চলে এসেছি। ওনাদের বলা ছিল আগে থেকে, ওনারা পুরো ঠিকঠাক রেখেছিল। তো আমাদের মেয়েদের জন্য ছিল একটা আলাদা রুম, আর আমাদের ছেলেদের জন্য ছিল আর একটা আলাদা রুম। তো আমরা আমাদের মেয়েদের রুমে চলে গেলাম। দেন ফ্রেশ ফ্রেশ হয়ে সবার মুখ তো দেখতেই পেলেন, একদম গল্প করার জন্য রেডি। হ্যাঁ, রাতে পৌঁছেছিলাম ঠিকই, কিন্তু আমাদের ঘুমের থেকে বেশি আড্ডা হয়েছিল। তো ঘুম থেকে ওঠার পর এরকম সকাল সকাল মর্নিং ভাইবস, দারুণ কেটেছিল। তো আপনারা যারা ধরুন মানে দেওঘর যেতে চাইছেন, কিন্তু তার সাথে সাথে মধুপুরটাকেও কভার করতে চাইছেন, আপনারা এই বিবেকানন্দ মঠে থাকতে পারেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে প্রেয়ার করার জন্য, মানে ওরা সব রেডি ফেডি হচ্ছে। অ্যাকচুয়ালি আমিও ছিলাম রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের স্টুডেন্ট। হ্যাঁ, খুব ছোটোবেলায় পড়তাম। তো তারপরে ওখান থেকে চলে আসি, কিন্তু সেসব কথা পরে হবে। তো এখানে এত সুন্দর একটা পজিটিভ এনার্জি পাওয়া যাচ্ছিল, মানে মর্নিংটা এত সুন্দর কেটেছিল, খুব সুন্দর। তো গাড়িতে আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গাড়িতে উঠে আবার আমরা চলে এসেছিলাম কপিল মুনির আশ্রমে। কিন্তু আমাদের খুবই ব্যাড লাগ যে আমরা কপিল মুনির আশ্রমটা ঠিকভাবে ঘুরে দেখতে পারিনি, বিকজ সকালবেলাটা ওখানে টুরিস্ট অ্যালাউ করে না, বাট আমাদের রিকোয়েস্টে আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল। তো অ্যাকচুয়ালি আপনাকে ভেতরে ঢুকতে দেবে, আপনাকে বা ভেতর থেকে মানে এমনি ঘুরিয়ে বের করে দেবে, কিন্তু ওদের বাইরে যা মানে ভেতরে যে আরো অনেক কিছু দেখার জিনিস আছে সেগুলো আপনি দেখতে পাবেন না। তো যাই হোক, কেউ ক্যামেরা ফ্রেন্ডলি, আবার কেউ ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো কেউ পোজ দেয় আর কেউ দেয় না, তো দেখতেই পেলেন। যাই হোক, তো এখানে আমি আর আমার বন্ধু মানে প্রিয়াঙ্কা একটু আবার ক্যাথ মেরে নিলাম। তো যাই হোক, চলুন চার্চটাও দেখে নিলাম। চার্চ দেখার পরে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে আমাদের গাড়ির দৌড় লাগালো। কিন্তু গাড়ির দৌড় লাগালে তো শুরু হবে না, এই গাড়িতে আমাদের যে অনেক স্মৃতি গড়ে ওঠে সেইগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে হবে না। তো রাস্তাটাও দেখতে থাকুন, এত সুন্দর ভিউ। ঝাড়খণ্ডের অনেক জায়গা আছে, খুবই সুন্দর। তো এই রাস্তার সাথে সাথে আমাদের সাথে একটু মজা করুন। তো গানের সাথে সাথে একটু নাচ হবে না তা তো হতে পারে না, বাস গাড়ির মধ্যে একটু তো নাচা গানা চলেই নাকি। চাউমিন রান্নাই খাচ্ছি, কারণ আমার চাউমিনটা খুব ভালো হয়েছে। আর চাউমিনটা দেখি বেব। তপ, তুইও নিতে পারিস, চাউমিন খাবি না? তো দেখতেই পেলেন পাগলামি। তো আমার বোন হাতে এই নিয়ে মৌমিতার কি বসে কষ্ট পড়েছে লেগেছে, চাউমিনের বাটি নিয়ে। মৌমিতার বাচ্চা তো বলে কষ্টটা লেগেছে। অ্যাকচুয়ালি আগের দিনে রাতে বেঁচে যাওয়া চাউমিনটা ভালো ছিল, তো খিদে পেয়েছে, খাচ্ছে। যাই হোক, চাউমিন খেতে খেতে আঁকা বাঁকা রাস্তার পথ ধরে আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা অলরেডি চলে এসেছি। গাড়ি থামিয়ে আমরাও নেমে পড়েছি। যাই হোক, এখন আমরা যে দেখতে যাচ্ছি সেই রবি ঠাকুরের বলা আর সহজ পাঠে বর্ণনা করা সেই উশ্রী, যাকে রবি ঠাকুর বলেছিল বড় দুরন্ত। সত্যি সামনে থেকে যখন উশ্রীকে আমি দেখলাম, সত্যি সে বড়ই দুরন্ত। অবিশ্রান্তভাবে উশ্রী ছুটে চলেছে তার নিজস্ব গতিপথে। সত্যি
এক ঝলকে সেই ছোটবেলাকে যেন ফিরে পেলাম। সহজ পাঠে সেই গল্প, উশ্রীকে নিয়ে রবি ঠাকুরের লেখা। চোখের সামনে যেন একটা সময়ের জন্য সেই পুরনো ছোটবেলায় ফিরে গেছি। নিজেকে কিছুটা হলেও হারিয়ে ফেলেছিলাম। তবে এই উশ্রীর সুন্দর রূপ সত্যি মানুষকে মনোমুগ্ধকর করে তোলে। এই উশ্রীর রূপ ভাষায় প্রকাশ করার না। তো উশ্রী থেকে আমরা চলে এসে এখন যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য। হ্যাঁ, আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল জৈন মন্দির। হ্যাঁ, এখানে জৈন মন্দির, জৈনের অবশ্যই তোমরা অনেকেই জানো শ্বেতাম্বর আর দিগম্বর। যদি ভুল কিছু হয়ে থাকে বা ভুল কিছু বলে থাকে অবশ্যই কারেক্ট করিয়ে দিও। তো এখানে শ্বেতাম্বর আর দিগম্বরের দুটো যে জৈন মন্দির ছিল, সেই জৈন মন্দিরে আমরা চলে গেছিলাম। প্রথমে আমরা জৈন মন্দিরটা ঘুরে দেখেছিলাম, দেন আমরা চলে গেছিলাম এই রাস্তা বরাবর, ডান দিকে পড়েছিল জৈন মন্দির, আর বাঁ দিকে সোজা চলে গেছিলাম আমরা পরেশনাথ মন্দিরের দিকে। পরেশনাথ পাহাড়ের ওপরে মেবি পরেশনাথ মন্দির আছে, কারণ আমরা সেই সময় পরেশনাথ পাহাড়ের ওপরে উঠতে পারিনি, কভার করতে পারিনি। তবে এখন আমরা জৈন মন্দিরে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ অভূত সুন্দর জৈন মন্দির। সত্যি বলতে ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর কারুকার্য। এই যে নিখুঁত কাজ কর্ম দিয়ে পরিপূর্ণ, এত মেনটেনেন্স, মানে কিভাবে একটা প্রত্যেকটা মানুষের হাতে তৈরি এই নিখুঁত কাজ, মন্দিরগুলো দেখলে সত্যি মানে মন ভরে যায়। যাই হোক, সবাই আমরা গাড়ি থেকে নেমে পড়েছিলাম। নেমে এখানে কিছুটা সময় আমরা কাটিয়েছিলাম। হ্যাঁ, তোমরা চাইলে এখানে চারিদিকটা ঘুরে দেখতে পারো এবং প্রত্যেকটা মন্দিরের ভেতরে অবশ্যই এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো মেনে মন্দিরটা কভার করতে পারো। দেন মন্দিরটা কভার করার পরে ওখান থেকে তোমরা ভোগ প্রসাদও খেয়ে নিতে পারো, মানে ওখান থেকে প্রসাদ দেওয়া হয় মন্দিরের ভেতর থেকে। তো আমরা ওখানেই খাবার দাবার খেয়েছিলাম দুপুরের লাঞ্চটা। দেন তারপরে এখানে একটা পার্ক ছিল, তো সেই পার্কে আমরা গিয়েছিলাম। সেই পার্কে কিছুটা সময় কাটিয়ে আবার গাড়িতে উঠে আমরা চাটা একটু রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেয়েছিলাম। আর এই চা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বুড়হাই পাহাড়। হ্যাঁ, এই পাহাড়টা যে দেখছো আর এই যে জলধারাটা দেখছো, মানে এই লেকটা আর পাহাড়টা তৈরি হয়েছে একটা উল্কাপাতের মাধ্যমে। তো যেটা আমরা আমাদের মানে যিনি দাদা ছিলেন, ড্রাইভার দাদা, ওনার কাছ থেকে শুনলাম, বললো যে এইটা একটা বিশাল বড় পাথরের অংশ ছিল, যেটা উল্কাপাতের ফলে দুখণ্ড হয়ে মাঝখানে লেকের সৃষ্টি হয়েছে। লেক বলতে পারো, একটা বড় মানে ঝিল, হ্যাঁ ঝিল টাইপ অফ বলতে পারো। তো সেটা সৃষ্টি হয়েছে অটোমেটিক্যালি নিজের থেকে, তো প্রাকৃতিকভাবে। আর এই পাহাড়টাকে বলা হয় বুড়হাই পাহাড়। এই বিশাল পাথরের অংশ দিয়ে যে পাহাড়টা তৈরি, আর আমরা ছিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছি ওই জায়গাটা। এটা আরেকটু উপরে উঠে গেলে একটা আছে শিব মন্দির, আর ওই প্রান্তেও পাথরের নিচের দিকটা করেও আছে শিব মন্দির। হ্যাঁ, এই শিব মন্দির আর এই বুড়হাই পাহাড়ের ওপরে উঠে সত্যি বলতে চারিদিকটাকে খুবই সুন্দর লাগছিল। একটা উঁচু জায়গা থেকে দেখলে যেটা হয়। তো এখান থেকে আমরা শিব মন্দিরের দর্শন করে আমরা আমাদের বেরিয়ে পড়েছিলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য, মানে আমরা চলে গেছিলাম মধুপুর থেকে দেওঘরের উদ্দেশ্যে। আর এই যে দেখছো আমাদের রাতের মধ্যে আমরা চলে এসেছিলাম, আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে পৌঁছে দিয়েছিল দেওঘরে এসে আমাদের হোটেল চেক ইন করে নিয়েছিলাম, বুক করা ছিল আগে থেকে। আর এটা ছিল আমাদের রুম, আর রুম থেকেই দেখতে পাচ্ছ একদম মানে রাস্তার পাশেই ছিল হোটেল, কারণ ওখান থেকে আমাদের মন্দির যেতে খুব সুবিধা হতো, আমরা সেইভাবেই নিয়েছিলাম। আর এখানে সবাই খাবারের থালা নিয়ে সবাই খুবই ক্লান্ত ছিল,
যাই হোক, ক্লান্ত হলেও ঘুরতে তো হবে না। তো খাওয়া দাওয়ার পরে নেক্সট ডে মর্নিং আমরা রেডি হয়ে শাড়ি পরে সাজুগুজু করে সবাই মিলে আমরা চলে গেছিলাম পুজো দিতে। হ্যাঁ, তোমরা অবভিয়াসলি যে যদি কখনো দেওঘর যাও বা যারা গেছো সবাই জানো একটু আর্লি মর্নিং তোমরা বেরিয়ে পড়বে। আর্লি মর্নিং বেরোলে তাহলে কি হবে, তাড়াতাড়ি পুজোটা দিতে পারবে। আমাদের বেরোতে বেরোতে 5টা হয়েছিল, ভোর 5টায় বেরিয়েছিলাম, বাট তার সত্ত্বেও আমাদের অনেকটা লাইন পড়ে গেছিলো। লাইনে আমরা রীতিমতন সবাই দাঁড়িয়েছিলাম আর ভীষণই লাইন। আমাদের পুজো দিয়ে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় দুপুর হয়ে গেছিলো। তো তোমাদেরকে সবাইকে একটা কথা বলার, এখানে হ্যাঁ অবভিয়াসলি ভিআইপি লাইন যেটা তো থাকেই, মেবি 350 করে টিকিট। তো আমাদের পকেট খুবই সীমিত ছিল, তো আমরা ভিআইপি লাইনে যাইনি আর আমি খুব একটা প্রেফারও করিনি। তো যাই হোক, এটা যার যার ডিসিশন। তো আমরা নর্মাল লাইনে দাঁড়িয়েই পুজোটা দিয়েছিলাম। আর এই যে আমাদের মন্দির, তো আমরা মন্দিরে পুজো দিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন, অবভিয়াসলি তার আগে আমরা আবার ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য আমাদের গাড়ি বুক করা ছিল। তো আমরা গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, এই পুজো দিয়ে দেওঘরে সত্যি বলতে খুব যাওয়ার ইচ্ছে ছিল, মহাদেবের ভক্ত। কিন্তু একটা কথাই বলবো, এখানে তোমরা গেলে একটুখানি হাতে সময় নিয়ে যেও, দেওঘরের জন্যই পুরো দিনটাকে তোমরা ছেড়ে দিও, অন্য কোথাও প্ল্যান করো না। কারণ এখানে সত্যি বলতে পুজো দিতে সর্বপ্রথম কথা অনেকটা লেট হয়, দ্বিতীয়ত এখানে পুরোহিতরা একদমই ভালো করে পুজো দিতে দেয় না। যারা টাকা দেয় বা কিছু দেয় তো তাদেরকেই একমাত্র রাখে, কোনোভাবে একটা মানে তোমাকে হয় ঠেলে ফেলে দেবে, এই রকম একটা আমার সাথে হয়েছে। তো আমি তাই বলেছি, আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয় দেওঘরে। তো যদি কখনো সময় সুযোগ হয়, আশা রাখছি যে ভালো করে একটা পুজো দিয়ে আসবো, বাট খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, আমরা সবাই মিলে ভীষণ আনন্দ নাচানাচি করতে করতে খুব ভালোভাবে কাটিয়েছি ট্রিপটা। দেন ট্রেন ধরে চলে এসেছিলাম বাড়ি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। বাই বাই।